হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে থাকেন কিন্তু আপনি সেখান থেকে সে ধরনের কোনো ইনকাম করতে পারছেন না, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। আর যদি এমনটি হয়ে থাকে যে অনবরত কাজ করে চলেছেন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না, তাহলেও কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওতে কিন্তু আমি কিছু নিউ আইডিয়া আপনাদের জন্য শেয়ার করেছি, যেটা কিন্তু ফেসবুক দিয়েছে। আর ফেসবুকের এই যে আপডেটগুলো, এই যে আইডিয়াগুলো রয়েছে, সেগুলো আপনি কিভাবে কাজে লাগাবেন সেগুলো কিন্তু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আর ফেসবুকের দেওয়া যে আপডেট এবং আইডিয়াগুলো রয়েছে, অবশ্যই এগুলো আপনারা কাজে লাগাবেন। এখানে কিছু সং অ্যাড করার আইডিয়াও আছে, যে সং অ্যাড করলে আপনার কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না। তাই অবশ্যই এই পদ্ধতিতে আপনাকে কাজ করতে হবে। আর সেজন্য কি করতে হবে, এই ভিডিওটি কিন্তু ফুল দেখতে হবে মনোযোগ দিয়ে। তো বরাবরের মতো মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা এখানে আমি ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করে থাকি। তো মূল টপিকে ফিরে আসা যাক, লেটস গেট স্টার্টেড। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে ফিরে আসলাম এবং এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। এরপর যে প্রোফাইল লোগো রয়েছে, এই প্রোফাইল লোগোর উপর আমি এখন ট্যাপ করলাম। তারপর দেখুন যে মেনু পেজটি চলে এসেছে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে যে একটি অপশন আপনারা দেখতে পারবেন যে আপনাদের নামের আইকন থাকবে এবং নিচে দেখুন উইকলি প্রোগ্রেস লেখা থাকবে। এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখন এই অপশনটিতে ট্যাপ করলাম। এরপর যে পেজটি চলে আসবে, এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন মনিটাইজেশন। তো এই মনিটাইজেশন অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি এখানে যখন ট্যাপ করলাম, তারপর যে পেজটি আসবে এখানে আপনি দেখতে পারবেন যে গেট আইডিয়া ফর নিউ কন্টেন্ট, মানে এখান থেকে কিন্তু আপনি নতুন কন্টেন্টের আইডিয়া নিতে পারবেন। তো প্রথমেই বলি, আপনি অবশ্যই আপনার এই অপশনগুলো দেখে চেক করে নেন যে আপনি এই অপশনটি পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু ফেসবুক এটি আপনাকে ব্যবহার করতে বলেছে। আপনি মনিটাইজেশন যেন পান এবং সেখান থেকে যেন ইনকাম করতে পারেন। আর সেজন্য কিন্তু ফেসবুক চেয়েছে আপনি নতুন আইডিয়া নিয়ে নতুনভাবে কন্টেন্ট তৈরি করেন। আর সেজন্যই কিন্তু ফেসবুক আপনাকে এই অপশনটি দিয়েছে। সো আমি যখন পেয়েছি তাই অবশ্যই আমি এখানে ভিডিও তৈরি করে আপনাদের সুবিধার জন্য শেয়ার করেছি। আর এখানে বলা হয়েছে যে ফাইন টেমপ্লেটস, মানে আপনি কিন্তু এখান থেকে টেমপ্লেটসও খুঁজে ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। এছাড়াও এখানে রয়েছে দেখুন পপুলার এক্সাম্পলস, মানে যেগুলো খুব জনপ্রিয় উদাহরণ, সেগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এবং অ্যান্ড মোর টু ইন্সপায়ার ইউ, এবং যার মাধ্যমে কিন্তু আপনি ইন্সপায়ার হতে পারেন, মানে আপনি উৎসাহী হয়ে নতুন কিন্তু কন্টেন্ট এখান থেকে তৈরি করতে পারেন। তো ফেসবুক কিন্তু এগুলো আসলে কেন দিয়েছে, তো সেটি আমরা জানার জন্য দেখুন নিচে কিন্তু এক্সপ্লোর একটি অপশন আছে। সেই এক্সপ্লোর অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু এখানে শুরুতেই কিছু এক্সপ্লোর টেমপ্লেটস চলে এসেছে। এখানে কিন্তু একাধিক টেমপ্লেট চলে এসেছে। তো আপনি কিন্তু আপনার পছন্দ মতো টেমপ্লেটস ব্যবহার করতে পারবেন। আপনি যখন কোনো ছবি আপলোড করবেন, মানে একসঙ্গে অনেক ছবি আপলোড করতেছেন, সেখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো এখান থেকে টেমপ্লেট নিয়ে সেই ছবিগুলো আপলোড করতে পারবেন। তো কিভাবে আপলোড করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে প্রথমে আমি দেখাচ্ছি যে এই যে আমি যখন স্ক্রল করতেছি এখানে কিন্তু অনেক টেমপ্লেটস আমরা দেখতে পাচ্ছি। যে টেমপ্লেটসগুলোতে কিন্তু মিলিয়ন ভিউজ হয়েছে, মানে ওই টেমপ্লেটসগুলো যারা ব্যবহার করেছে তারা কিন্তু অনেক ভিউজ পেয়েছে। এছাড়া এই টেমপ্লেটসগুলো কিন্তু মিলিয়ন বার ব্যবহৃত হয়েছে। তাই ফেসবুক কিন্তু চাচ্ছে যে আপনিও যেন এই টেমপ্লেটসগুলো ব্যবহার করেন। তো কিভাবে ব্যবহার করবেন, নিচে দেখুন একটি অপশন আছে ট্রাই টেমপ্লেটস। তো আমরা যখন এই ট্রাই টেমপ্লেটসে ট্যাপ করব, তো এখানে দেখুন কিন্তু 5টি অপশন এসেছে টেমপ্লেটসের, মানে এই টেমপ্লেটসে কিন্তু আপনি 5টি পিকচার ব্যবহার করতে পারবেন। তো এই যে এই টেমপ্লেটসটি কিন্তু এভাবে একটির পর একটি শো করবে। আর তার জন্য কি করতে হবে, এই টেমপ্লেটসটি ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে একসঙ্গে 5টি ছবি সিলেক্ট করতে হবে। তো দেখুন এটি দেখানোর জন্য আমি এই যে নিচে সিলেক্ট ক্লিপস যে অপশন আছে সেই অপশনে যখন ট্যাপ করলাম, এখানে আরও একটি বিষয় রয়েছে, আপনি ছবি ছাড়াও কিন্তু রিল ভিডিওর ছোট ক্লিপস ব্যবহার করতে পারবেন। সেটি 5-6 সেকেন্ডের একটি করে ক্লিপস, এভাবে আপনি যদি 5টি ক্লিপস রেডি করেন, ধরুন আপনি 7 থেকে 8 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের 5টি ক্লিপস অ্যাড করে দিলেন। প্রথমে আপনি ভিডিওগুলো করবেন 5-6 সেকেন্ডের করে, তারপর আপনি ওই ভিডিওগুলো একটির পর একটি এভাবে সিলেক্ট করে দিবেন। আমি যেভাবে পিকচারগুলো সিলেক্ট করে দিলাম, তো এভাবে কিন্তু আপনারা ভিডিও ক্লিপসও এখানে ব্যবহার করতে পারেন।
এটি কিন্তু আপনার টেমপ্লেট ইউজ করে রিলস ভিডিওতে পরিণত হবে। আবার আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ছবিও সিলেক্ট করে কিন্তু দিতে পারেন। এভাবে কিন্তু আপনি এই টেমপ্লেটগুলোর মাধ্যমে ছবিও ব্যবহার করে কিন্তু আপনি পোস্ট করতে পারেন, মানে আপলোড করতে পারেন, সেটিও কিন্তু আপনার রিলস হিসেবেই চলে আসবে। তো দেখুন এইভাবে আমি 5টি এখান থেকে ছবি আপাতত সিলেক্ট করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন দেখুন আমার কিন্তু এখানে 5টি ছবি শো করতেছে। তো আপনাদের যদি ছোট্ট রিলস ভিডিওর ক্লিপস হয় সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে যখন সিলেক্ট হয়ে চলে আসবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে নিচে দেখুন আপনি একটি নেক্সট অপশন পেয়ে যাবেন। তো এই নেক্সট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো তার আগে বলি, এই যে দেখুন আপনার কিন্তু এখানে ভিডিও ক্লিপগুলো একটির পর একটি শো করবে। তো নেক্সটে ট্যাপ করার পর আবারও আপনাকে কিন্তু নেক্সটে ট্যাপ করতে হবে। তো আমি আবারও দেখুন নেক্সটে ট্যাপ করলাম। এরপর দেখুন এই যে রিল সেটিং অপশনে কিন্তু চলে এসেছে এবং অলরেডি কিন্তু টিপস লেখাটা কিন্তু চলেই এসেছে। তো বুঝতেই পারছেন এখন কিন্তু এই যে ভিডিওটি আপনার তৈরি হবে, রিলস ভিডিওটি, এখানে আপনি টাইটেল অ্যাড করে দিবেন, ডেসক্রাইব অ্যাড করে দিবেন। তো অবশ্যই এভাবে এগুলো কিন্তু মেনটেন করে আপনি সুন্দর করে একটি রিল ভিডিও যেভাবে আপলোড করে সবগুলো সেটিং ঠিকঠাক করে আপনি আপনার ভিডিওটি আপলোড করবেন। তো আমি যেহেতু এটি এই মুহূর্তে আপলোড করব না, আমি ব্যাক করে চলে আসলাম আপনাদেরকে আরেকটি যে অপশন রয়েছে সেটি ব্যবহার করে দেখার জন্য। সেটি হচ্ছে যে রিলস টপ সংস, মানে রিলসে যে টপ সংগুলো ব্যবহার করা হচ্ছে বর্তমানে, মানে যে সংগুলো খুব চলতেছে, অনেকেই ব্যবহার করতেছে, সেই সংগুলো কিন্তু এখানে মোটামুটি কয়েকটি চলে এসেছে, আর যেগুলো কিন্তু কপিরাইট ফ্রি। তো আপনাদের যদি এই ধরনের সংগুলো চলে আসে আপনারাও কিন্তু এই সংগুলো আপনাদের রিলস ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখেন, আমি দেখাচ্ছি। তো দেখুন প্রথমে আমি একটি সং সিলেক্ট করলাম, মানে আমি যে সংটি পছন্দ করছি সেই সংয়ের উপর আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু দেখুন এইরকম একটি, মানে যে পেজে এই সংটি ব্যবহার করা হয়েছে সেই ধরনের একটি পেজেই চলে এসেছে। তো এখন আপনি কি করবেন, দেখুন এই সংটি শুরুতে শুনবেন, এই যে দেখুন এখানে যে প্লে অপশন রয়েছে সেখানে আপনি প্লে করলে কিন্তু আপনার সংটি এখান থেকে প্লে হবে। তো এভাবে কিন্তু প্লে করে আপনি আপনার সংটি প্রথমে শুনে নিতে পারেন যে আসলে যে অডিওটি রয়েছে এই ফুল অডিওটা কি, এভাবে শুনে নেবেন। নেওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে এই যে সেভ অডিও একটি অপশন আপনি পেয়ে যাবেন, এই সেভ অডিওতে আপনি ট্যাপ করবেন। তখন কিন্তু ফেসবুকে আপনার এই অডিওটি সেভ হয়ে যাবে। আর দেখুন ইউজ অডিও একটি অপশন পেয়ে যাবেন, এই ইউজ অডিওতে আপনি যখন ট্যাপ করবেন আপনি কিন্তু সরাসরি চলে আসবেন আপনার গ্যালারিতে, মানে এখান থেকে কিন্তু আপনাকে একটি রিলস ভিডিও সিলেক্ট করে নিতে হবে আপনি যেখানে এই অডিওটি দিতে চাচ্ছেন। তো দেখুন আমি একটি আমার ভিডিও রয়েছে যে ভিডিওতে এই আপনাদেরকে এই সংটি অ্যাড করে দেখাবো, সেই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। তো এভাবে আপনারা যে ভিডিওতে আসলে সং দিতে চাবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখন যে কাজটি করবেন, এই যে দেখুন অডিও রয়েছে, অডিওতে কিন্তু ওই সংটি অলরেডি শো করতেছে, তার মানে আমার কিন্তু এখানে ওই সংটি অ্যাড হয়েছে। কিন্তু এমনটি হয়ে থাকে আমরা যখন ভিডিও করি তখন কিন্তু ভিডিওর মধ্যে বাহ্যিক একটা সাউন্ড চলে আসে, আর এজন্য এই অডিও অপশনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনি আপনার ভিডিওর মূল সাউন্ড দেখবেন যে এখানে কিন্তু ফুল সাউন্ডে দেওয়া আছে, আর সেটি আপনাকে কি করতে হবে, মুট করে দিতে হবে, না হলে আপনার ভিডিওর সাউন্ড আপনার মিউজিক দুটো মিলেই দেখা যাচ্ছে যে সেই জিনিসটা কিন্তু ভালো শোনা যাবে না। আর সেজন্য আপনার ভিডিওর মূল সাউন্ডটি আপনি মুট করে দিবেন। দেওয়ার পর আপনি তো গান সিলেক্ট করে দিয়েছেন, এখন আপনি ডান অপশনে ট্যাপ করবেন। এখন কিন্তু আপনার ভিডিওতে আর আপনার ভিডিওর কোনো নয়েজ বা শব্দ শোনা যাবে না, শুধুমাত্র এই অডিওটি শোনা যাবে। তো এখন আপনি ইচ্ছা করলে আপনার ভিডিওতে টেক্সট দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন, এছাড়া বিভিন্ন যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টিকার, এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ভিডিওকে সুন্দর করার জন্য। ভিডিওটি যেন দীর্ঘ না হয় সেজন্য আমি সেই অপশনগুলো ব্যবহার করে দেখালাম না। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম, ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু রিল সেটিং অপশন চলে এসেছে। তো এখন কিন্তু আপনি আপনার রিল ভিডিওতে আপনার ভিডিওর টাইটেল অ্যাড করে দিবেন। তো দেখুন আমি একটি টাইটেল লিখলাম। তো টাইটেলটি লেখার পরে আপনারা কিন্তু টাইটেলটি কপি করবেন, কপি করে নিচের যে অপশনটি রয়েছে ডেসক্রাইব ইউর রিল, তো এখানেও কিন্তু আপনারা ওই টাইটেলটি লিখবেন, না হলে কিন্তু যখন আপনি রিল ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনি যে টাইটেলের জায়গায় টাইটেল লিখেন এবং নিচে যদি আপনি ওই টাইটেলটি না দেন তাহলে কিন্তু টাইটেলটি শো করে না। তো আপনারা পুনরায় লিখতে পারেন অথবা কপি করে এনে এখানে কিন্তু এভাবে আপনারা পেস্ট করে দিতে পারেন। দেওয়ার পর আপনারা যে হ্যাশট্যাগুলো রয়েছে সেখানে আপনারা কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন।
এভাবে আপনি আপনার ভিডিওটি ফুল সেটিং করে এই ভিডিওটি আপনি পোস্ট করবেন। তো ভিডিওর মধ্যে যে জিনিসগুলো নিতান্তই দেওয়া প্রয়োজন না দিলে আপনার রিলস ভিডিওটির ঠিক মতন সেটিং আসবে না। অবশ্যই সেই সেটিংগুলো করে দিবেন। তো দেখুন আমি সেই সেটিংগুলো করে দিলাম। ওই যে আমি ভিডিওটি দীর্ঘ করব না তাই কিন্তু আমি এই অপশনগুলো আপনাদেরকে দেখালাম না। তো এর আগের যে ভিডিওটি আমি আপলোড করেছি সেখানে কিন্তু রিল ভিডিওর সেটিং সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে আপনি একটি রিল ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ দেখিয়েছি। আপনারা ইচ্ছা করলে না জানলে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন এখন আমি শেয়ার নাও অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর দেখুন আমি যখন ব্যাক করে চলে আসলাম, এখানে একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটি আপনাদেরকে না বললে নয়। আপনারা অনেকেই যে ভুলটি করে থাকেন, ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে আপনারা ফেসবুক থেকে কিন্তু বের হয়ে চলে আসেন। তো এই কাজটি করবেন না। প্রথমেই আপনারা ফলো করবেন যে আপনারা যখন আপনাদের টাইম লাইনে আসবেন এখানে কিন্তু দেখতে পারবেন যে ফিনিশিং কিপ ফেসবুক ওপেন, মানে এখানে কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও আপলোড ফিনিশ হয়নি, শেষ হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফেসবুকটি অবশ্যই ওপেন রাখতে হবে। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে সে পর্যন্ত অপেক্ষা করবেন। তো দেখুন আমি সে পর্যন্ত অপেক্ষা করলাম, আমার ভিডিওটি কিন্তু চলে আসলো। তো এরকমভাবে আপলোড হওয়ার পর কিন্তু আপনারা ফেসবুক বন্ধ করে চলে আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই দেখুন ভিডিওটি কিন্তু আমার আপলোড হয়েছে। তো অবশ্যই আপনারা এভাবে যদি ভিডিও আপলোড করেন, আশা রাখি যে সেই ভিডিওগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ হবে এবং আপনারা কিন্তু ফেসবুক থেকে একটা ইনকামও করতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।